মামলা আছে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হয়। স্পিকার শিরীন শারমিন আদালতে আত্মসমর্পণ করলে ভালো হতো, তাহলে ওনার জন্য এটা সহজ হতো। এটা ওনার একটা ভুল আমি মনে করি, এবং খুব দ্রুতই উনি মুক্তি পাবেন বলে আমি আশা করি। শিরীন শারমিন চৌধুরী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি। ওনার জামিন চেয়েছি। আদালতে আমরা বলেছি যে সংবিধানের ৭৪ ধারামূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই, এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ, এবং উনি প্রথমত নারী, এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে, সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে, আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে উনি মঞ্জুর করেছেন। তাহলে আমাদের স্বাধীনতার বাংলার মাটিতে আর কোনো অন্য বিচার চলবে না। আইনজীবীরা ঐক্যবদ্ধ। শিরীন শারমিনের হয়ে লড়বে আমজনতার পার্টি তারেক রহমান। তার নিজের মুখ থেকে শুনলেন তিনি খুব দ্রুত জামিন পেয়ে যাবেন, খুব দ্রুত তিনি জামিন পাবেন। আসলে পাওয়াটাও স্বাভাবিক, কারণ তিনি দেখেন ইউনূস সরকারের আমলে তিনি কিন্তু গ্রেফতার হয়নি, অথচ বিএনপি সরকারের আমলে তিনি গ্রেফতার হয়েছে। তাকে কেন গ্রেফতার করা হয়েছে সেটি আপনারাও জানেন, প্রতিহিংসার রাজনীতি থেকেই। যখন নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন কিন্তু এই সাবেক স্পিকারকে কিন্তু প্রয়োজন ছিল, তখন কিন্তু ওনাকে আনেনি বা কেউ স্মরণও করেনি। ওনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছুই ছিল না, শুধুমাত্র শেখ হাসিনা ওনাকে ভালোবাসতো, ভালোবাসার একজন মানুষ ছিল, এই হিংসা থেকে গ্রেফতার করা। বর্তমান এটার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে অনেকেই রুখে দাঁড়িয়েছে। আপনার আদালতে আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে লয়াররা পর্যন্ত কিন্তু এটার তীব্র নিন্দা জানাচ্ছে। তারা শত শত লয়ার এই মামলার সাথে লড়ে যাচ্ছে, যে কোনো বিনিময়ে ওনাকে জামিন পেতে হবে, দিতেই হবে। আমজনতার পার্টি তারেক রহমান তিনি এই দিকেই আগাচ্ছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যদি কোনোভাবে শিরীন শারমিন জামিন না দেওয়া হয় তাহলে কি হবে জানেন? বাংলাদেশে একটা পর্যায়ে এই যে সরকারি যে আপনার বড় বড় যে পদগুলো আছে না, সেখানে দেখবেন যোগ্য ব্যক্তিরা কখনো আসবে না। কেন জানেন? এই যে প্রতিহিংসার কারণে কেউ আসবো না। কে আসবো বলেন? আরে ভাই, আমি রাষ্ট্রের, আমি তো কোনো সরকারের না। উনি তো রাষ্ট্রের, তো রাষ্ট্রের ওনাকে কেন গ্রেফতার করা হবে? ওনাকে তো আরো প্রটোকল দেওয়া উচিত রে ভাই। ওনাকে কেন গ্রেফতার করবেন? এতে করে কি হবে? বড় বড় যে কর্মকর্তারা আছে, একটা সময় তারা আপনার উদাও হয়ে যাবে, ঠিক আছে? তাদের অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন না। তখন কি হবে জানেন? অযোগ্য ব্যক্তি যখন ওই চেয়ারটাতে বসবে, তখন কিন্তু দেশের ওইটা মারা সারা আর আকাশ বড় তারা কিন্তু আমাদের দেখতে হবে অচিরেই। এই যে বিএনপি যেগুলো করতেছে না, একটা দিন আসবে, সেই দিন বিএনপি বলবে যে কি দোষ ছিল আমাদের। শয়তানের ওয়াসওয়াসা পেতে পেতে বা শুনতে শুনতে আমাদের লাড়তে লাড়তে আমাদের জীবনটা একদম তছনছ করে ফেলছে। ভাবুন, তারেক রহমান তিনি আবার লন্ডনে চলে গেলেন। কথা হচ্ছে যে সমস্ত নেতাকর্মীরা তারা কোথায় যাবে? তারা কই যাবে? আপনারা কোথায় যাবেন বলুন তো? দেশ কি আপনাদের ছাড়বে? দেশের জনগণ কি আপনাদেরকে ছাড়বে? আপনাদের অপকর্মগুলো আপনাদের কি পিছু ছাড়বে? আপনারা কি তাই বলে মনে করেন যে আপনাদের পিছু ছাড়বে তারা? ইম্পসিবল। কাজেই এই যে শিরীন শারমিন
তিনি অতি দ্রুত জামিন পাবে, এটা 100% দিতেই হবে, ওনাকে জামিন দিতেই হবে। লয়াররা পর্যন্ত মাঠে নেমেছে ওনার বিরুদ্ধে আপনার রিমাইন্ড দেওয়ার একটা উঠেছিল, যে নাকি প্রতিপক্ষ আপনার লয়ার ছিল, তারা আদালতের কাছে মঞ্জুর করেছিল, অথচ আদালত এটাকে নাকচ করেছে, তাকে রিমাইন্ড দেওয়া যাবে না। যেহেতু এটা পাশ হয়ে গিয়েছে সেহেতু তার জামিনও পাশ হয়ে যাবে। আমজনতার পার্টি তারেক রহমান দেখবেন আওয়ামী লীগ আসলে ওনার অবস্থাটা খুব ভালো হবে। আপনারা কে কি মনে করেন জানি না, কিন্তু ভাই 5ই আগস্টের পর থেকে এই মানুষটা, অন্তত আমি দেখতেছি এই মানুষটা মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে, ধানমন্ডি 32-এর পক্ষে হয়ে, তারপরে আপনার কি বলে 72-এর সংবিধানের পক্ষে হয়ে উনি কথা বলে গিয়েছে। শেখ মুজিবুরকে নিয়ে উনি লড়ে গিয়েছেন। হ্যাঁ, আগে ওনার দোষ ছিল, উনি করছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ আমরা প্রকৃত তখনই হই যখন নাকি আমাদের নিজেদের ভুলগুলা আমরা শুধরে নিয়ে সঠিক পথটা আমরা বেছে নেই। এটাই হচ্ছে প্রকৃত মানুষ, তাই কি না? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? সাবেক স্পিকার শিরিন শারমিন উনি কি জামিন পাবেন কি পাবেন না? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।